হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 9-এর সমস্ত টেক্সটগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব লেসন 4 নিয়ে। তো এটা একটা গল্প, এ ডে ইন দ্য জু, একটা সমস্ত দিন চিড়িয়াখানার মধ্যে। কে লিখেছেন? জেরাল্ড ডুয়েল নামে একজন লেখক লিখেছেন। তো প্রথমে দেখো আমরা অথর সম্পর্কে পড়ব, তারপরে টেক্সট সম্পর্কে একটু আইডিয়া নেব, তারপরে আমরা টেক্সটের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খাটিয়ে পড়ব বাংলা মানে সহ। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, যে জেরাল্ড ম্যালকম Darrell, 1925 to 1995, was an English zookeeper, conservationist and author. তো জেরাল্ড ম্যালকম ডুরেল ইনি 1925 থেকে 1995 পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি একজন ইংরেজ জুকিপার অর্থাৎ চিড়িয়াখানার রক্ষক এবং সংরক্ষক এবং সঙ্গে লেখক। তিনি খুঁজে পেয়েছিলেন হোয়াট ইজ নাও কল্ড দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড জার্সি জু, নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ডস অফ জার্সি ইন 1958। তো তিনি 1958 সালে জার্সি নামের একটা চ্যানেল দ্বীপে এই ডারেল বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট এবং জার্সি চিড়িয়াখানা, যেটা এখন বর্তমানে ডারেল বন্যপ্রাণী উদ্যান নামে পরিচিত, তিনি কিন্তু তৈরি করেছিলেন। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস। তিনি হয়তো সবথেকে বেশি প্রচারিত বা তার হয়তো বেশি লেখাকে মানুষ মনে রেখেছে, কেননা তার বইগুলো নির্ভর করে অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুয়াসিস্ট। তো একজন পশুপ্রেমী হিসাবে তিনি যে বইগুলো লিখেছিলেন সেটাই হয়তো তার লেখার মধ্যে সেরা লেখা। তো এবার আমরা গল্পটা সম্পর্কে একটু দেখব। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রা ফ্রম ম্যানার বাই জেরাল্ড ডুরেল, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of the animals. তো এই যে আমরা গল্পটা পড়ছি, সেই গল্পটা এই ম্যানার, যেটা জেরাল্ড ডুরেলেরই লেখা, সেইটা সম্পর্কে এই থেকে নেওয়া হয়েছে। তো এখানে তিনি এই চিড়িয়াখানা কিভাবে তৈরি করেছেন, কিভাবে বাকি পশু প্রেমীরা বা প্রেমীরা তাকে কিভাবে সাহায্য করেছে সেগুলো নিয়ে লেখা। দ্য এক্সট্র্যাক্ট ডেসক্রাইব এ টিপিক্যাল ডে in the zoo and the experience of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. তো এখান থেকে আমরা কি জানতে পারবো, যে এখানে বা এই গল্পটা আমাদেরকে বর্ণনা করেছে যে একটি চিড়িয়াখানাতে একটা দিন সাধারণত কিভাবে কাটে, আর চিড়িয়াখানার কর্মচারীদের অভিজ্ঞতা এবং চিড়িয়াখানার ভিতরের দৃশ্য কীরকম হয় সেটা সম্পর্কে আমরা এই গল্পে দেখেছি। তো একটুখানি আমি বলি যে এই গল্পটা যখন তোমরা পুরো কমপ্লিট করবে তখন তোমরা দুটো পার্ট দেখবে, যে চিড়িয়াখানাটা খোলার আগের মুহূর্ত এবং পরের মুহূর্ত। যে চিড়িয়াখানা খোলার আগে কিভাবে জন্তু জানোয়াররা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রেসপন্স করছে, তাদের কিভাবে পরিচর্যা করছে, তাদেরকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে সেইটা নিয়ে, এবং চিড়িয়াখানা খোলার পরে তাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, এবং চিড়িয়াখানার সঙ্গে সঙ্গে ওপেনের সঙ্গে সঙ্গে পশুরা কিভাবে রিয়্যাক্ট করছে, এইটা নিয়েই পুরো গল্পটা। তো চলো আমরা লাইন টু লাইন পড়ি। It is one thing to visit a zoo as an ordinary member of the public. মানে এটা একটা অন্যরকম ব্যাপার যে একজন সাধারণ মানুষ হিসাবে এই চিড়িয়াখানাকে ঘোরা বা চিড়িয়াখানা পরিদর্শন করা। It is quite another things to own a zoo and live in it. কিন্তু নিজের একটা চিড়িয়াখানা থাকা এবং এইটাতে সারাক্ষণ থাকা বাস করা সেটা একটা আলাদা ব্যাপার।
It certainly enables you to rush out at any hours of the day or night to observe the animals. তো এর জন্য দিনে বা রাতের যে কোনো সময় তুমি পশুদেরকে দেখতে পারো, এবং এটা নিশ্চিত। ইট অলসো মিনস, এটা আরও একটা মানে, ইউ আর অন দ্য ডিউটি 24 hours এ ডে। এটা আরও একটা মানে যে তুমি 24 ঘন্টা এর মধ্যে কাজ করছো। তারপরের প্যারাটা দেখো, দ্য এভারেজ জু ডে বিংস জাস্ট বিফোর ডন। সাধারণত চিড়িয়াখানার কাজ শুরু হয় ভোর হওয়ার কিছুক্ষণ আগে থেকেই। দ্য স্কাইস উইল বি সাইটলি টিংড উইথ ইয়েলো। যখন ভোরে মানে আকাশটা সামান্য হলদে হয়ে উঠেছে, when you are awakened by the bird song, তখন তুমি পাখিদের গান শুনে জেগে উঠবে। You can hear a robin singing. রবিন একটা পাখির নাম, তো তুমি রবিন পাখির গান শুনতে পারবে। You hear the rich fruity slightly hoarse cries of the tauracos and a joyful blackbird. তুমি শুনবে টরাকাসের সুন্দর তীব্র নরম একদম কর্কশ শব্দ, এবং এটি একটি বেশ সুন্দর গায়ক পাখি। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, যতক্ষণ না তার গান গাওয়া শেষ হচ্ছে, দ্য হোয়াইট হেডেড থ্রাশ ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। তখন আর একটা গায়ক পাখি একদম উত্তেজিত চিৎকারে একদম ফেটে পড়বে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড on the velvet green lawns, you can see an earnest group of peahens searching the drew grass. তারপরে কি দেখবে? তারপরে দেখবে যে বাইরে উঠোনের দিকে দেখবে ভেলভেটের মতো সবুজ বাগানে একটা উৎসুক ময়ূরীর দল শিশিরের ভেজা ঘাস খুঁজছে। তারপরে এ মেল পিহেন ইজ ডান্সিং, একজন পুরুষ ময়ূর নাচ করছে। হিজ বার্নিশড টেইল রেইজড লাইক এ ফাউন্টেইন ইন দ্য সানলাইট। সূর্যের আলোতে তার যে টেইলটা, তার যে মানে রং বেরঙের যে লেজটা, সেটা মনে হবে যেন সূর্যের আলোতে চকচক করছে। তারপরের লাইনগুলো দেখো, অ্যাট 8 o'clock, 8টা বাজে, দ্য জু স্টাফ অ্যারাইভড, মানে চিড়িয়াখানার যে সমস্ত কর্মীরা আছেন তারা চলে এসেছে। ইউ ক্যান হেয়ার দেম, তুমি শুনতে পারবে, শাউট গ্রিটিং টু ইচ আদার, মানে তারা একে অপরকে যে এসেছে একটা স্বাগত জানাচ্ছে সেইটা তুমি শুনতে পারবে। সাউন্ড মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হেয়ার্ড, তাদের থেকে তুমি কি শব্দ শুনতে পারবে, তাদের বালতির তাদের ঝাঁটার আওয়াজগুলো তুমি শুনতে পাবে। ইউ ক্যান গো আউট into the cool fresh morning to see if all is right with the zoo. ঠান্ডা মানে সতেজ সকালে তুমি বাইরে যাবে, চিড়িয়াখানার যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেইটা তুমি দেখতে পাবে। তারপরের লাইনগুলো দেখো, দ্য monkeys and the other mammals live in the long 2-storied granite house. যে বাদরেরা এবং মামলস মানে হলো স্তন্যপায়ী, যে অন্যান্য যে স্তন্যপায়ীরা রয়েছে তারা একসঙ্গে বসবাস করে কোথায়? একটা লম্বা দোতলা গ্রানাইট মানে এক ধরনের পাথর, তো সেই পাথরের বাড়িতে। হেয়ার ইউ ফাউন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে কিন্তু তুমি বিভিন্ন ধরনের কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজ ওয়াইল দ্য কেজ আর ক্লিনড, যে গরিলারা তাদের খাঁচা থেকে বেরিয়ে আসবে যখন তাদের খাঁচাটা পরিষ্কার করা হবে। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, তারা স্কুল
যে স্কুল থেকে ফিরে আসা বা স্কুল থেকে আসা সদ্য বাচ্চারা, স্কুল থেকে বেরিয়ে সদ্য বাচ্চারা যেমন আনন্দ করে, উৎসাহ করে মেঝেতে লাফিয়ে, তো সেই রকম করবে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রিক্স দ্য ফ্লুরোসেন্টস লাইটস। তারা ইলেকট্রিক হিটারগুলোর পিছনে যে সমস্ত তারগুলো থাকে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে চাইবে এবং উজ্জ্বল রঙিন যে আলোগুলো সেগুলো ভাঙার চেষ্টা করবে। তো এই কাজগুলো এই গরিলারা করবে। স্টেফেন একজনের নাম, যে একজন কর্মচারী, ব্রুমড ইন হ্যান্ড, ঝাঁটা হাতে, স্ট্যান্ড গার্ড ওভার দ্য অ্যাপস। তো এরা কি করবে, বন মানুষগুলোকে পাহারা দেবে। তারপরে দেখো, ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, পাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরিমি। তো গরিলার খাঁচার ভিতরে নাদুস নুদুস রহস্যময় মাইক ব্যস্ত থাকে জেরিমির সঙ্গে। দে সুইপড আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তো তারা কি করে, তারা মেঝের যে জঞ্জালগুলো থাকে সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে সাদা কাঠের যে ভুসিগুলো থাকে সেইগুলোকে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাশিওর্ড ইজ অল রাইট। তারা এটা আশ্বস্ত করে বা তারা এটা বলে যে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিমালস, সমস্ত পশুরা এক্সাইটেড, খুবই উত্তেজিত থাকে বা খুবই আনন্দমুখর থাকে, অ্যান্ড এবং এগার, খুবই উৎসুক থাকে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিন যে শুরু হচ্ছে সেইটা নিয়ে তাদের মধ্যে খুব একটা এক্সাইটেড উত্তেজনা এবং খুবই কৌতূহল থাকে। বাসেলড অ্যাবাউট দ্য কেজেস, এই তারা কি করে, তারা ওই যে খাঁচা, তারা যে যার খাঁচার মধ্যে থাকে সেই খাঁচার মধ্যেই তারা কি করে চঞ্চল হওয়া শুরু করে দেয়। এটাম কি করে, এটাম দ্য ব্ল্যাক স্লেভস এপ ক্লিংস টু দ্য ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। কালো যে সেলফসের যে বন মানুষ তার মধ্যে আটকে থেকে তোমাকে অভ্যর্থনা জানাবে, কি করে, তার দাঁতগুলো বের করে দিয়ে। তারপরের প্যারাটা দেখো, আপ স্টেয়ার ইন দ্য হাউস, তোমরা যখন বাড়ির উপরের তলার দিকে যাবে, দ্য প্যারট অ্যান্ড দ্য প্যারাকিট স্যালুট উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। টিয়া পাখি আর তোতা পাখিরা তারা কি করবে, একসঙ্গে এলোমেলো কর্কশ শব্দ দিয়ে তোমাকে অভিবাদন জানাবে বা তোমাকে স্যালুট করবে। শুকু কি একটা পাখির নাম, দেখো, দ্য গ্রে প্যারটস, একটা ধূসর রঙের তোতা পাখি শুকু, ক্রাইস, সে বলবে, আই এম ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গোস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। তারপর কি বলছে, যে একদল দৌড়ে বেড়ানো উজ্জ্বল চোখের বেজি, তারা কি করবে, তারা খাঁচার মধ্যে ব্যস্তভাবে শব্দ করে এদিক ওদিক ঘুরে বেড়াবে। দে হ্যারি অ্যারামডিলো লাই অন ইটস ব্যাকস পস অ্যান্ড নোজ টুইচিং। মানে কি, যে লোম ভরা যে অ্যারমাডিলোটা, তারা তাদের থাবা আর নখটা তুলে দেবে, তুলে পিছন দিকে ভর দিয়ে তারা শুয়ে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেস অ্যাট দ্য এন্ড ওয়্যার দ্য টৌরকস নাও লিভ। এবার তুমি যখন ধীরে ধীরে বাড়িটা পেরিয়ে শেষের বড় খাঁচাটার কাছে যাবে, তখন একটা টরকাজও দেখতে পাবে, সে ওখানেই থাকে। দ্য মেল পিটি আই হ্যাড রেয়ার্ড ওয়াইল ইন আফ্রিকা, যে যখন পিটি নামের এই ছেলেটি, টরকাসটায় আমি পশ্চিম আফ্রিকার থাকাকালীন পুষেছিলাম। তো তারপরে কি, হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার ব্রিজ। তো
কি বলেছে, সে তোমার দিকে উকি দেবে, কোথা থেকে, একটা উঁচু দ্বার দিয়ে। দেন তারপরে ইফ ইউ কল টু হিম, তুমি যদি তাকে কাছে দেখো, হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে নিচে নামবে, অ্যান্ড এবং ল্যান্ড অন এ ব্রিজ নিয়ারেস্ট ইউ, তো তোমার কাছে থাকা যে একটা দ্বার থাকবে সেটাতে এসে বসবে। দেন তারপরে হি উইল থ্রো ব্যাক হিজ হেড, সে তার মাথাটা টুক করে বের করে দেবে, অ্যান্ড গিভ এ হ্যাস্কি ক্রাই, এবং সে তার ভাঙা গলাতে বলতে থাকবে, কি বলতে থাকবে, ক্যারো ক্যারো ক্যারো, কো কো কো, এরকম শব্দে সে ডাকতে থাকবে। তারপরের প্যারাটা দেখো, ইউ কেম আউট অন দ্য বার্ড হাউস, যখন তুমি পাখিদের ঘরগুলো থেকে বেরিয়ে আসবে, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে তুমি কি করবে, তারপরে তুমি সরীসৃপদের ঘরের দিকে যেই যেতে থাকবে, হেয়ার, সেখানে ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ, সেখানে তুমি 80 ডিগ্রির মতো একটা তাপমাত্রায়, যেটা খুবই আরামদায়ক, সেখানে তুমি দেখবে যে সরীসৃপরা সেখানে বসে ঝিমোচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ আইডললেস আইস, তো তুমি সেখানে কি দেখবে, যে সাপগুলো তো পলক থাকে না, তো তাদের পলকহীন চোখে শান্তভাবে তোমার দিকে একদম মনোযোগ দিয়ে তাকাবে। ফ্রগস মেক গাপলিং সাউন্ডস, ব্যাঙগুলো কি করবে, ঢোক গলার মতো আওয়াজ করবে। লিজার্ডস লাই ড্র্যাপড ওভার রকস অ্যান্ড ট্রিজ ট্রাঙ্ক, তো গিরগিটিগুলো কি করবে, পাথর ও গাছের গুঁড়ির মতো শুয়ে থাকবে। তারপরে এইটুকু ছিল তোমার চিড়িয়াখানা খোলার আগে পর্যন্তর ঘটনা। খুবই সুন্দর ডিটেলসে বলেছে যে কে কি করে, কোন জীবজন্তু কিভাবে রিয়্যাক্ট করে, সেগুলো দিয়েছে। এইবার আমরা দেখব যে চিড়িয়াখানা খোলার পরে কি কি ঘটনা ঘটে। দেখো, অ্যাট 10 o'clock, 10টা বাজে, দ্য জু গেট ওপেন, চিড়িয়াখানার দরজা খুলে গেছে, অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার অ্যারাইভস, মানে এক দল দর্শক ঢুকবে। অ্যাজ দে কেম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, যখন তারা সবাই ঢুকবে তখন আমাদের সবাইকে প্রত্যেকে খুবই সতর্ক হতে হবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট, এটা এইটি নিশ্চিত করতে নয়, দ্যাট যে দ্য অ্যানিমাল ডু নট হার্ট দ্য পিপল, পশুরা মানুষদেরকে ক্ষতি করবে বা আঘাত করবে, বাট কিন্তু টু মেক শিওর দ্যাট, এইটা নিশ্চিত করতে, দ্যাট যে দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, মানুষরা যেন পশুদেরকে আঘাত না করে। তো এখানে লাইনটা কি, যে তারা সতর্ক হবে এই কারণেই যে পশুরা যাতে মানুষকে আঘাত করে তা নয়, মানুষেরা যাতে পশুকে আঘাত না করে সেই জন্য তাদেরকে সতর্ক হতে হবে। দেখো তারপরে কি বলেছে, ইফ অ্যান অ্যানিমাল ইজ স্লিপ, যদি কোনো পশু ঘুমায়, দে ওয়ান্ট টু থ্রো এ স্টোন ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, তারা কি করে, লাঠি ছোড়ে, পাথর ছোড়ে তাদেরকে জায়গা থেকে সরানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স, আমরা এমন দর্শকও পাই, ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জি লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস, আমরা এমন সময়ও দেখি, আমরা এমন কিছু দর্শকও দেখেছি যারা শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট দিয়েছে, এবং তোমার হলো রেজার ব্লেডস অর্থাৎ লোম তোলার যে সমস্ত ব্লেডগুলো থাকে সেগুলোও দিতে আমরা দেখেছি। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, এরকম আনসিভিলাইজড বিহেভিয়ার, অসভ্য ব্যবহারের কিছু মানুষজন আছে যাদের ব্যবহার আমরা এই চিড়িয়াখানার মধ্যে দেখতে পাই, যেটা আমাদেরকে বিশ্বাসও করতে হয়। তার পরের লাইনগুলো দেখো, শেষ প্যারার আগের প্যারাতে দেখো কি বলেছে, টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিন আউটস, যখন দর্শকদের সংখ্যা সন্ধ্যের দিকে কমতে থাকে,
দ্য স্লান্টিং রেস অন দ্য সানলাইট দ্য কেস ওয়্যার দ্য ক্রন্ড পিজিয়ান লিভ। মানে সূর্যের যে তির্যক যে আলোটা সেটা ঝুঁটিওয়ালা পাখিদের পায়রাগুলোর খাঁচাটাকে কি করে একদম আলোকিত করে তোলে। অ্যাজ দ্য লাইট ফেডেড, যখন আলো কমে যায়, দ্য রবিন চেজেস টু সিং অ্যান্ড ফ্লাইস অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। তো আলো কমে যায় যখন, তার সঙ্গে সঙ্গে কি করে এই রফিন পাখিগুলো গান গাওয়া থামিয়ে দেয় এবং মিমোসা যে গাছ থাকে তার দাঁড়ে গিয়ে বসে থাকে। দ্য হোয়াইট ফেসড আউল, সাদা মুখের যে সমস্ত পেঁচাগুলো আছে, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্ট্যাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস। তো এখানে কি বলেছে যে যে সাদা যে মুখের প্যাঁচাগুলো সেগুলো কি করে সারাদিন ধূসর ডালের মানে ধূসর রঙের যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলোর মতো ভান দিয়ে পড়ে থাকে। আর সোনালি তারপরে কি করে যখন রাত হয় তখন কি করে বড় বড় সোনালি চোখ দুটো করে তাদের দিকে তাকিয়ে থাকে। তারপরে শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, যে ছায়া যখন ক্রমশ ফুলের বাগান ও পাথরের উপরে ছড়িয়ে যায়, দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, তখনই কি হয় এই শিম্পাঞ্জিদের শোবার ঘর থেকে একসঙ্গে কিছু শব্দ হঠাৎ করে শোনা যায়। ইউ নো, তুমি জানো, দে ওয়ার কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তো তারা এইটা নিয়ে ঝগড়া করে যে তাদের মধ্যে কে ওই খড়ের উপরে শোবে। অ্যাজ ইউ লাই ইন দ্য বেড, তুমি যখন বিছানায় শুয়ে পড়বে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, তো তুমি যখন বিছানায় শুয়ে পড়বে তুমি জানলা দিয়ে দেখো গাছের ছায়া থেকে চাঁদ নিজেকে আলাদা করে নিচ্ছে। ইউ হেয়ার দ্য লায়ন্স কাফ, তুমি সিংহের কাশি শুনতে পাবে। সুন ইট উইল বি ডন, খুব তাড়াতাড়ি ভোর হয়ে যাবে। এবং দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, পাখিদের কলকালরির আওয়াজ তুমি শুনতে পাবে, অর্থাৎ পাখিদের ডাক তুমি শুনতে পাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, ঠান্ডা যে সকালের বাতাসগুলো হয় সেই বাতাসে তুমি গান বাজতে শুনতে পাবে বা গান বাজতে থাকবে। তো এই ছিল এই গল্পটা পুরোটা। এরপরে আমি এই টেক্সট রিলেটেড যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো আমি সব করিয়ে দেবো এবং গ্রামার পোর্শনটাও আমি সব করিয়ে দেবো। তো তোমরা পড়াশোনা করতে থাকো, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।